নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। কথা হয়েছিল ধারাবাহিকভাবে আপনাদের কথামৃত পড়ে শোনাবো। প্রথম পরিচ্ছেদের কিছুটা অংশ পড়ে শোনানো হয়েছিল, বাকি অংশটা ধীরে ধীরে এবার পড়ে শোনাই। আজকে পড়ে শোনাচ্ছি শ্রী ভবতারিণী মা কালীর বর্ণনা। আমরা সবাই দক্ষিণেশ্বরে যাই, মা কালী দর্শন করি এবং মায়ের সেই অপূর্ব মূর্তি আমাদের সত্যি কিন্তু শরীরে মনে এক অদ্ভুত রোমাঞ্চ জাগায়। সামনে দাঁড়ালে যেন মনে হয় পৃথিবীর শুরু এইখানেই, পৃথিবীর শেষ বোধহয় এইখানেই। তো কি বর্ণনা দিচ্ছেন কথামৃতে, আসুন দেখে নিই। দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা, মার নাম ভবতারিণী। শ্বেত কৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দিরতল ও সোপানযুক্ত উচ্চ বেদী। বেদীর উপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম, তাহার উপর শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্তক, উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন। শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত। তাহার হৃদয়োপরি বারাণসী চেলি পরিহিতা নানা ভরণালঙ্কৃতা এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি। শ্রীপাদপদ্মে নূপুর, গুজরি পঞ্চম, পাঁজেব, চুটকি আর জবা বিল্লপত্র। পাঁজেব পশ্চিমের মেয়েরা পড়ে। পরমহংসদেবের ভারী সাধ, তাই মথুরবাবু পড়াইয়াছেন। মার হাতে সোনার বাউটি, তাবিজ ইত্যাদি। অগ্রহাতে বালা, নারিকেল ফুল, পৈঁচে, বাউটি, মধ্য হাতে তার, তাবিজ ও বাজু, তাবিজের ঝাঁপা দোদুল্যমান। গলদেশে চিক, মুক্তার 7 নর মালা, সোনার 32 নর, তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা। মাথায় মুকুট, কানে কানবালা, কানপাশ, ফুল ঝুমকো, চৌদানি ও মাছ। নাসিকায় নথ, নোলক দেওয়া। ত্রিনয়নীর বাম হস্তদ্বয়ে নৃমুণ্ড ও অসি, দক্ষিণ হস্তদ্বয়ে বরাভয়। কোটি দেশে নরকর মালা, নিমফল ও কোমরপাটা। মন্দির মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র শয্যা। মা বিশ্রাম করেন। দেওয়ালের একপার্শ্বে চামর ঝুলিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যজন করিয়াছেন। বেদীর উপর পদ্মাসনে রূপার গেলাসে জল, তলায় সারি সারি ঘটি, তন্মধ্যে শ্যামার পান করিবার জল। পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ, পূর্বে গধিকা ও ত্রিশূল, বেদীর অগ্নিকোণে শিবা, দক্ষিণে কালোপ্রস্তরে বৃষ ও ঈশানকোণে হংস। বেদী উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসনোপরি নারায়ণশিলা। একপার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহমূর্তি ও বাণেশ্বর শিব। আরও অন্যান্য দেবতা আছেন। দেবী প্রতিমা দক্ষিণাস্যা। ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ বেদীর ঠিক দক্ষিণে ঘটস্থাপনা হইয়াছে। সিন্দুর রঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট। দেওয়ালের একপার্শ্বে জলপূর্ণ তামারি ঝাড়ি, মা মুখ ধুইবেন। ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া বিগ্রহের পশ্চাৎদিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান। বেদীর চারিকোণে রৌপ্যময় স্তম্ভ, তদুপরি বহুমূল্য চন্দ্রাতক। উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে। মন্দির দোহারা। দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত। একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে। মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রীচরণামৃত। মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত। নিচের থাকে 4টি চূড়া, মধ্যের থাকে 4টি ও সর্বোপরি একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে। এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন। এর চেয়ে জীবন্ত বর্ণনা বোধহয় আর হয় না। আর নিজের চোখে দেখার অনুভূতি সে তো বলাই বাহুল্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর প্রতিদিনের মতো আবার বলি, নিজের প্রতি অনেস্ট থাকবেন। আজকে তাহলে এই বর্ণনা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। শুভরাত্রি। सर्वे भवन्तु सुखिनः,
সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।